আমরা এসএমএম টিম বিডি থেকে ফান্ড অ্যাড করার জন্য সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। দেন আমরা এখানে লিখবো smmteamBD.com। তো লেখার পরে আমাদের সামনে ঠিক এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আপনাদের এরকম অপশন আসবে না, আমি লগ আউট করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ কিন্তু শো করবে। তো এখানে আসার পরে আপনাদেরকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিতে হবে না, আপনারা জাস্ট কন্টিনিউ উইথ গুগল নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার সামনে আপনার কয়েকটা জিমেইল শো করবে। তো সেই জিমেইল থেকে আপনি জাস্ট একটা জিমেইলের উপর ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক সময় সার্ভারের একটু সমস্যা থাকে, যার কারণে আমাদের এখানে দেরি হয়। তো আমি যে কোনো একটা জিমেইলে এখানে মানে ক্লিক দিয়ে দিলাম। দেখেন জিমেইলে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না, ঠিক আছে। তো আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মানে ফান্ড অ্যাড করবেন। তো এখানে জিমেইল লগ ইন হওয়ার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু মানে অটোমেটিক ক্রিয়েট হয়ে এখানে অ্যাকাউন্ট শো করবে। একটু ওয়েট করেন, অনেক সময় সার্ভারের সমস্যা থাকে বা নেট কাজ করে না, এরকম হতে পারে। তো ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন বামে থ্রি লাইন একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা ফান্ড অ্যাড করতে পারবো নগদ, রকেট বা বিকাশ বা উপায় এগুলো থেকে, মানে মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখাচ্ছে আমি যদি এখানে হচ্ছে কত টাকা অ্যাড করবেন। তো আমি যদি বাংলাদেশি 100 টাকা এখানে অ্যাড করি, তাহলে মানে 0.77 সেন্ট, মানে $1 হলো না। $1 সমান এখানে দেখতে পাচ্ছেন $1 সমান 130 টাকা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড ফান্ডে যদি ক্লিক দিই, দেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন আসবে, এখানে পপ আপ শো করতেছে বিকাশের। তো আমি বিকাশ থেকে যেহেতু দিব, তো এখানে বিকাশের উপর একটা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার এখানে কাজ হবে, দেখেন আপনি 100 টাকা আপনি পাবেন, 103 টাকা আপনাকে দিতে হবে। এখানে 3 টাকা ভ্যাট কাটবে, ঠিক আছে। তো বিকাশে আপনি এই যে নিচে নাম্বার দেখতে পাচ্ছেন প্রাপক নম্বর হিসেবে এই নাম্বারটি লিখুন। এখানে এই নাম্বারে আপনি হচ্ছে বিকাশে 100 টাকা 103 টাকা সেন্ড মানি করবেন, ঠিক আছে। তো সেন্ড মানি করার পরে উপরে ট্রানজেকশন আইডিটা ওখানে দিয়ে দিবেন। তো আমার এই ফোনে বিকাশ নাই, তো সেজন্য আমি ওই নাম্বারে আর এক ফোন থেকে বিকাশে হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন। 01733467519, আমি হচ্ছে এই নাম্বারে 103 টাকা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট ট্রানজেকশন আইডি নাম্বারটি আমি এখানে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ফান্ডটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। 01733467519 হ্যাঁ, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে এই যে ট্রানজেকশন আইডিটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ট্রানজেকশন আইডি। আচ্ছা, এই যে ট্রানজেকশন আইডিটা আমি এখানে বসাই দিচ্ছি, দেখেন ট্রানজেকশন আইডি এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আমার হচ্ছে যে দেখেন পেমেন্ট কমপ্লিট, থ্যাংক ইউ ফর ইওর ট্রানজেকশন, মানে আমার কিন্তু মানে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের আমাদের এখানে দেখেন অটোমেটিক ব্যালেন্স শো করবে, যে দেখেন উপরে ব্যালেন্স নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে কিন্তু 101 টাকা হয়ে আছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে পেয়েছি। তো এইভাবেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন সার্ভিস পেয়ে যাচ্ছেন মাত্র মানে কয়েক টাকার বিনিময়ে। 10 টাকায় 1000 লাইক ফলোয়ার এগুলো আপনি কিন্তু কিনতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এখানে অনেক সার্ভিস আছে, খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট, আপনারা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।